সল্টলেকে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরির প্রার্থীদের ভিড়, সেই ছবি আপনাদের দেখাবো। আজ সল্টলেকে বিজেপি কার্যালয়ে এই ছবি দেখতে পাওয়া গেল। সেখানে মুখ্যমন্ত্রী নিজে, শুভেন্দু অধিকারী নিজে জনতার দরবারে। আমি কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি সায়ন্ত সেই জনতার দরবারে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, চাকরির প্রার্থীরা বা জনতার দরবারে যে মানুষ এসেছিলেন তারা কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো তারা যেটা জানালেন যে এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলতে পারলেন, এমনকি তারা দীর্ঘ ধরে বঞ্চনার শিকার, তাদের শরীরের ওপর লাঠির আঘাত রয়েছে, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু কোনো সময় তৎকালীন রাজ্য প্রশাসন বিগত তৃণমূল সরকার তাদের কথা শোনেনি, যে কারণে তারা দীর্ঘদিন ধরে পরিবর্তন চাইছিলেন। অবশেষে পরিবর্তন এসেছে এবং তারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন, নিজেদের অভিযোগ জানালেন, নিজেদের অনুরোধ জানালেন এবং তারা যথেষ্ট আশ্বস্ত যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদেরকে বলেছেন যে তাদের চাকরির ব্যবস্থা করা হবে, তাদের সমস্যার সমাধান করা হবে এবং এই ধরনের উদ্যোগকে তারা যথেষ্ট প্রশংসা জানিয়েছেন চাকরি প্রার্থীরা। এবং এই ধরনের উদ্যোগ আগামী দিন থাকলেও তারা নিজেদের অনুযোগ বা অনুরোধগুলো তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ সায়ন্ত। খুব পজিটিভ ভাইবস ওনার কথাতে, যে আমরা আমাদের যে আবেদন রেখেছি সেটা আমরা খুব তাড়াতাড়ি এবং স্বচ্ছভাবে আমরা দেখতে পারবো তার ফলাফলটা। মনে হচ্ছে পশ্চিমবঙ্গে এই প্রথম মুখ্যমন্ত্রী যা আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছে। আমরা সবাই খুব গর্বিত, ওনার ব্যবহারে খুব আপ্লুত। আশা করছি উনি আমাদের আশা পূরণ করবেন। আমরা এনআইওএস থেকে ডিএলএড করে টেট পাস করে দীর্ঘদিন ধরে প্রাইমারিতে নিয়োগ না পাওয়া থেকে বঞ্চিত। এর আগে কোনোদিনও কোনো সরকারি আধিকারিকও আমাদের সাথে কথা বলতো না চাকরি বিষয় নিয়ে কথা বলতে গেলে। সেখানে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাথে কথা বললেন এবং এটা আমাদের কাছে কত বড় প্রাপ্তি, এটা আমরা বলে বোঝাতে পারবো। ওনার ব্যবহার আমরা খুব আপ্লুত। হ্যাঁ, উনি আমাদের বিষয়টাকে খুব ডিটেলসে শুনেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ, আমি অবশ্যই বিবেচনামাফিক বিষয়টা দেখব, এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সমস্যার সমাধানের জন্যই তো দরবার করা হচ্ছে। মানুষ জিতিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং মানুষের সমস্যা শোনা হবে, এটাই মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। মানুষ এমন একজনকে পেয়েছেন যে নিজেরা যে কোনো স্তরের মানুষ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারছেন। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন এবং মুখ্যমন্ত্রী এবং খুব সুন্দর করে সেটা কী করে সমাধান করা যায় তার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এটা এবং আমাদের পার্টি অফিস থেকে এটা শুরু হলো। আজ ফের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক, নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে শুভেন্দু অধিকারী। সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে আলোচনা হবে বৈঠকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে থাকবেন। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে আজ আবারও মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠক, নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ বৈঠকে শুভেন্দু অধিকারী। সরাসরি আমাদের সঙ্গে নবান্ন থেকে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন দীক্ষা। দেখো, ক্যাবিনেট বৈঠক আজকে আছে, সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ দুটি বিষয় উঠে আসতে চলেছে, সেটা আমরা জানি। কারণ প্রথম যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে যে ক্যাবিনেট বৈঠক করেছিলেন সেখানে প্রথমেই যে বিএসএফের জমি হস্তান্তর থেকে শুরু করে বাকি যে আইন শৃঙ্খলার বিষয়ে হস্তে যে পুলিশকে দিয়েছিলেন আজকে, এবং তখনই বলে দিয়েছিলেন যে পরবর্তী ক্যাবিনেটে সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা এবং যে সপ্তম পে কমিশন, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সরকার গঠনের আগে, অর্থাৎ ভোটের আগে যখন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে ক্যাবিনেট বৈঠকে এবং মন্ত্রিসভা বৈঠকে। এবং সেটা শুভেন্দু অধিকারী নিজেই বলে দিয়েছিলেন এবং আজকে সরকারি কর্মচারীরা পুরো তাকিয়ে রয়েছে মন্ত্রিসভার বৈঠকের দিকে, যে মন্ত্রিসভার বৈঠকে পরে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহার্ঘ ভাতা এবং সপ্তম পে কমিশন নিয়ে কি আলোচনা করতে চলেছেন। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করবেন, কারণ আমরা জানি যে আগের যে কয়েকটি নোটিফিকেশন জারি হয়েছিল, সে কারণে যে গণ্ডগোলগুলো হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু তিনি ডিজিপি থেকে শুরু করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে পুলিশ কোথাও না মার খায়। ফলে ক্যাবিনেটের বৈঠকে আজকে সেই সমস্ত নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মূল বিষয় হচ্ছে মহার্ঘ ভাতা এবং সপ্তম পে কমিশন। ধন্যবাদ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে।
এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু মানে 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে, কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে। সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে তো, যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে আর তার অ্যাকশন দেখতে পাবেন ধীরে ধীরে।